আসসালামু আলাইকুম। তো তোমরাও যদি প্রোটিয়াসে আমার মতো এমন একটা প্রোগ্রাম রান করতে চাও যেখানে দিনের বেলা আমাদের লাইট অফ থাকবে এবং রাত হলে অটোমেটিক লাইটটা জ্বলে উঠবে, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। তো প্রোটিয়াসে এলডিআর ইউজ করার আগে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এলডিআর অ্যাকচুয়ালি কী। এলডিআর এর ফুল মিনিং হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর। সো এটা কি করে, এটা এমন একটা রেজিস্টর যেটা হচ্ছে আলোর তীব্রতার উপরে এটা আচরণ করে। অর্থাৎ যখন আমরা এই সেন্সর বা এই রেজিস্টরের উপর কোনো আলো ফেলবো তখন এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারবে এবং এই আলোর তীব্রতা যত বেশি হবে তত বেশি কারেন্ট এটার ভিতর দিয়ে প্রবাহিত হবে। আর যদি আলো এখানে ফেলা না হয় অর্থাৎ অন্ধকার থাকে তাহলে এটার রেজিস্ট্যান্স অনেক হাই থাকবে, যার কারণে এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হতে পারবে না। সো অ্যাকচুয়ালি কী হয়, যখন আমরা এটার মধ্যে কোনো আলো ফেলি, আমরা জানি আলো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফোটন দিয়ে গঠিত। সো এই ফোটন কণাগুলা এখানে হিট করে, এই পাত হিট করার কারণে এইখানের মধ্যে রেজিস্ট্যান্স থাকে সেগুলো অ্যাকচুয়ালি কমে যায়, অ্যান্ড কমার ফলে এদিক দিয়ে আমাদের যে ইলেকট্রনের ফ্লো যাওয়া পসিবল হয়। সো এটা অ্যাকচুয়ালি এমন একটা রেজিস্টর বা তোমরা সেন্সর বলতে পারো যেটা হচ্ছে আলোর তীব্রতা বাড়া কমার উপর এটার রেজিস্ট্যান্স কমে বাড়ে। সো চলো আমরা দেখি এখন এটাকে আমরা কিভাবে প্রোটিয়াসে ইউজ করব। সো প্রোটিয়াসে ইউজ করার জন্য আমরা আমাদের প্রোটিয়াস সফটওয়্যার ওপেন করব, অ্যান্ড এখান থেকে নতুন একটা সিমেট্রিক ক্যাপচার অর্থাৎ সিমেট্রিক ডায়াগ্রাম ওপেন করব। সো সি আমার কিন্তু এখানে একটা লেআউট চলে আসছে। আচ্ছা, তো এখানে ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমরা আমাদের আরডিনো বোর্ড নিব। সো আরডিনো বোর্ড নেওয়ার জন্য আমরা সিম্পলি আমরা কিওয়ার্ডসে আরডুইনো লিখব। সো লেখার পর আমাদের এখান থেকে আরডিনো উনো নিব আমি। সো আরডিনো উনো লিখব। সো উনো বোর্ড চলে আসছে। সো আমি এখান থেকে উনো বোর্ডটা সিলেক্ট করব, সিলেক্ট করে ওকে প্রেস করব। করার পর আমার এই যে এই ডায়াগ্রাম এখানে আমার আরডিনো উনো বোর্ড বসাই দিব। আচ্ছা, এরপর আমরা কি করব, আমরা করব আমাদের এলডিআরটা নিব। সো এলডিআর নেওয়ার জন্য আমরা লিখব এলডিআর। লেখার পর আমাদের কাছে দুই রকমের এলডিআর আসবে। একটা হচ্ছে এই যে প্রথমটা, যেটা লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর জেনারিক মডেল লেখা আছে, আরেকটা আছে টর্চ অ্যান্ড লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর। আমরা এটা সিলেক্ট করব, কারণ এটা ইউজ করলে এটার সাথে আমরা একটা লাইটের অপশন পেয়ে যাচ্ছি, যার মাধ্যমে আমরা ইন্টেন্সিটি বাড়াতে পারবো কমাতে পারবো। সো এটা আমি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আমি সিম্পলি আমার যে এলডিআরটা এখানে বসাই দিচ্ছি। ওকে, এটা বসে গেছে। ও আরেকটা কথা বলে রাখা দরকার যে আমাদের যে এলডিআর রেজিস্টর, এটা যেহেতু একটা রোধ, সো এটার কোনো পজিটিভ নেগেটিভ টার্মিনাল নাই, এটা যে কোনো একটা প্রান্ত পজিটিভ বা যে কোনো একটা প্রান্ত নেগেটিভের সাথে কানেক্ট করলেই হবে। আচ্ছা, তো আমরা এখন আমাদের এলডিআরটা রাখা হয়ে গেছে। সো আমরা এখন কি করব, এলডিআরটাকে আরডুইনোর সাথে কানেকশন দিব। সো আমি এটা একটু জুম করে নিই, তাহলে আমার এটা দেখতে একটু সুবিধা হবে। ওকে, সো এটা জুম করা হয়ে গেছে। সো এখন এটা খুব ইম্পর্টেন্ট পার্ট যে এলডিআরটাকে আমরা কীভাবে আরডুইনোর সাথে কানেক্ট করব। সো কানেক্ট করার জন্য প্রথমে আমাদের এই এলডিআরকে পাওয়ার দিতে হবে এবং একটা গ্রাউন্ড দিয়ে সেখান দিয়ে আমাদের ভোল্টেজটাকে আবার নামিয়ে নিতে হবে। সো আমরা কি করব, আমরা এই যে এখান থেকে আমরা যাব হচ্ছে টার্মিনাল মোডে। সো টার্মিনাল মোডে যাওয়ার পর এখানে লেখা আছে পাওয়ার। সো আমরা ওকে একটা পাওয়ার দিয়ে দিব। সো এই যে এখানে একটা পাওয়ার দিয়ে দিলাম, হয়ে গেছে। অ্যান্ড আমরা কি করব, একটা গ্রাউন্ড নিব। গ্রাউন্ড নিয়ে আমরা এই প্রান্তে গ্রাউন্ড কানেক্ট করব, এখানে গ্রাউন্ড দিয়ে দিলাম। আচ্ছা, সো হয়ে গেছে। সো আমরা কি করব, আমাদের পজিটিভ টার্মিনালের সাথে এই লেয়ারের যে কোনো একটা প্রান্ত কানেক্ট করে দিব এবং আরেকটা যে টার্মিনাল আছে এটার সাথে গ্রাউন্ড কানেক্ট করব। অ্যান্ড এই গ্রাউন্ড কানেক্ট করার আগে আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স, একটা লোড ইউজ করতে হবে, যাতে এলডিআরের ভিতর দিয়ে যে কারেন্টটা ওটা অ্যাকচুয়ালি একটা রোধের ভিতর দিয়ে ফ্লো হয়। আর রেজিস্টর নেওয়ার জন্য এই যেখানে যে আমরা আবার পিতে যাব, অর্থাৎ একটা ডিভাইস পিক করব। সো পিতে যাওয়ার পর আমরা এখানে লিখব রেজিস্টর। রেজিস্টর লেখার সাথে সাথে অটোমেটিক এটা তোমাকে একটা রেজিস্টর সিলেক্ট করে দিবে, তোমরা জাস্ট ওইটা নিবা। ঠিক আছে, এখানে স্ক্রল করলে এটা দেখা যাবে, তোমরা জাস্ট এখানে ওকে প্রেস করবা। ঠিক আছে, তোমাদের যেটা ফার্স্টে দিবে ওইটাই নিয়ে নিবা। এখানে প্রায় সবগুলো সেমই, ঠিক আছে, যে কোনো একটা রেজিস্টর নিলেই হইলো। আচ্ছা, সো আমি এখানে আমাদের রেজিস্টরটা বসাই দিচ্ছি। আচ্ছা, রেজিস্টার বসায় দেওয়ার পর রেজিস্টারের এক প্রান্ত দিব হচ্ছে আমাদের গ্রাউন্ডের সাথে এবং আরেক প্রান্ত দিব হচ্ছে আমাদের এলডিআরের সাথে। আচ্ছা, অ্যান্ড এলডিআরের যেই প্রান্তটা আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করছি, অর্থাৎ এই যে এই পাশ থেকে, অর্থাৎ রেজিস্টরের যাওয়ার আগে এই প্রান্ত থেকে আমরা আরডিনোর যে কোনো একটা অ্যানালগ পিনের সাথে কানেক্ট করে দিব। সো এখানে আমাদের 5-6টা অ্যানালগ পিন আছে। সো আমরা যে কোনো একটার সাথে কানেক্ট করলেই হলো। সো আমরা সাপোজ A4 এর সাথে কানেক্ট করলাম, ব্যাস আমাদের আরডিনোর সাথে আমাদের এলডিআরটা কানেকশন হয়ে গেছে। সো এখন আমরা কি করব, এখন
আমরা একটা ভার্চুয়াল টার্মিনাল এটার সাথে কানেক্ট করব, যাতে আমরা এলডিআর এর মধ্যে কী কী ভ্যালু পাস হচ্ছে সেগুলো দেখতে পারি। সো এটার জন্য আমরা কী করব, এই যে এখানে আমাদের ভার্চুয়াল ইনস্ট্রুমেন্ট মোডে চলে যাব অ্যান্ড এখান থেকে একটা ভার্চুয়াল টার্মিনাল নিব। নেওয়ার পর এখানে ভার্চুয়াল টার্মিনালটা বসায় দিব। অ্যান্ড এখানে আমাদের আরডিনোর টিএক্স পিনের সাথে ভার্চুয়াল টার্মিনালের আরএক্স পিনটা কানেক্ট করব, অর্থাৎ অল্টারনেট পিনটা কানেক্ট করব, এবং আরডিনোর আরএক্সের সাথে ভার্চুয়াল টার্মিনালের টিএক্স পিন কানেক্ট করব। আমি কিন্তু এর আগে ভার্চুয়াল টার্মিনাল নিয়ে একটা ভিডিও দিছি, ওইখানে আমি বলছি যে অ্যাকচুয়ালি ভার্চুয়াল টার্মিনাল কীভাবে কাজ করে, আমরা যে কোনো ভার্চুয়াল টার্মিনাল কীভাবে ইউজ করতে পারি সেটা আমি আই বাটনে দিয়ে দিব অথবা ডিসক্রিপশন বক্সে নিয়ে দিব, তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো। আচ্ছা, সো আমাদের কিন্তু কানেকশন হয়ে গেছে। সো এখন আমরা কী করব, এই আরডিনোর জন্য কোড লিখব। আরডিনো আইডি ওপেন করব অ্যান্ড ওপেন করে একটা নিউ স্কেচ নিব। আচ্ছা, স্কেচের ভিতরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইন্টিজার নিব, ঠিক আছে। ইন্টিজার অর্থাৎ একটা ভ্যারিয়েবল নিব, ভ্যারিয়েবলটা হচ্ছে ইন্টিজার টাইপের হবে। আমি লিখলাম INTX দিয়ে আমরা জাস্ট ভ্যারিয়েবলটা নিয়ে রেখে দিব, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড ভয়েড সেটআপের ভিতরে যেহেতু আমরা এখানে একটা ভার্চুয়াল টার্মিনাল নিছি, সো আমাদের ভার্চুয়াল টার্মিনালটাকে অ্যাক্টিভ করতে হবে। সো আমি এর জন্য এখানে ভার্চুয়াল টার্মিনাল অ্যাক্টিভ করার জন্য লিখব সিরিয়াল ডট বিগিন। লেখার পর এখানে বট রেট আমি 9600 দিয়ে দিব, অ্যান্ড এটা দিলে আমাদের ভার্চুয়াল টার্মিনালটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো হয়ে গেছে। সো এরপর কী করব, এরপর আমরা সিম্পলি আমাদের ভয়েড লুপে চলে যাব। অ্যান্ড ভয়েড লুপে যেয়ে আমরা কী করব, আমরা যেই A4 পিনের সাথে আমাদের যেই এলডিআরটা কানেক্ট করছি, সো A4 পিন হচ্ছে একটা অ্যানালগ পিন, ঠিক আছে। অ্যানালগ পিন কী করে, অ্যানালগ পিন যে কোনো অ্যানালগ ভ্যালু কালেক্ট করে। আমাদের কিন্তু ডিজিটাল পিনও আছে, অ্যানালগ পিনও আছে। ডিজিটাল পিন হচ্ছে ডিজিটাল ভ্যালুগুলো কানেক্ট করে, আর অ্যানালগ পিন হচ্ছে যে আমাদের বিভিন্ন রকম যে অ্যানালগ ভ্যালুগুলো আসে, যেমন তোমরা এর আগে কিন্তু অ্যানালগ ঘড়ি দেখছো, ঠিক আছে। ডিজিটাল ঘড়ি আর অ্যানালগ ঘড়ির মধ্যে পার্থক্য কি, ডিজিটাল ঘড়ির মধ্যে আমার ডিজিটালি সব কিছু শো করে, আর অ্যানালগ ঘড়ির মধ্যে হচ্ছে সব কিছু অ্যানালগ মান দেখায়, ঠিক আছে। সো আমরা এখানে অ্যানালগ পিনের সাথে কানেক্ট করছি, কারণ আমাদের এই এলডিআরটা একটা অ্যানালগ ভ্যালু দিবে যেটা আমাদের আরডিনোটা রিসিভ করবে। সো এর জন্য আমরা A4 এর সাথে কানেক্ট করছি। সো আমরা অ্যানালগ রিড করব যে কী ভ্যালুটা আসতেছে। সো এর জন্য আমরা আমাদের আরডিনোতে লিখব অ্যানালগ, অ্যান্ড রিড লেখার আরটা বড় হাতে দিব, রিড দেওয়ার পর একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, অ্যান্ড কোন পিনের সাথে আমরা কানেক্ট করছি, কোন পিন থেকে আমরা অ্যানালগ রিড নিতে যাচ্ছি সেটা আমরা বলে দিব, সেটা হচ্ছে আমাদের A4 পিন। আচ্ছা, দিয়ে এখানে আমাদের যেই ফাংশনটা ক্লিয়ার করব, অ্যান্ড এখানে এই অ্যানালগ রিডটা ভ্যালুটা যখন আমাদের রিড করবে নিয়ে কিছু একটার ভিতরে রাখতে হবে। অ্যান্ড আমরা কার ভিতরে রাখবো, আমরা ওই যে ইন্টিজার এক্স নিয়েছিলাম ওই এক্সের ভিতরে এই ভ্যালুটা রাখবো। সো আমি লিখবো এক্স ইজ ইকুয়াল টু অ্যানালগ রিড A4, ঠিক আছে। সো আমার অ্যানালগ রিডের ভ্যালুগুলো এক্সের মধ্যে স্টোর হবে। আচ্ছা, এরপর কি করব, এই যে এক্সের ভিতর যে ভ্যালুগুলো স্টোর হইতেছে সেগুলো আমরা আমাদের ভার্চুয়াল টার্মিনালে শো করব। তো শো করার জন্য আমরা লিখব সিরিয়াল ডট প্রিন্ট এলএন, অর্থাৎ একটা নতুন লাইনে আমরা প্রিন্ট করব। কি প্রিন্ট করব, আমাদের যে এক্সের ভ্যালুটা সেটা। সো আমরা এখানে এক্স লিখে দিলাম, অ্যান্ড এখানে আমরা আমাদের ফাংশনটা সেমিকোলন দিয়ে ক্লিয়ার করব। ব্যাস, আমাদের কোড কিন্তু হয়ে গেছে। সো এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি, এটা যেহেতু লুপ, এটা বারবার ঘুরতে থাকবে, প্রতিবারই আমাদের ভ্যালু দেখাতেই থাকবে। সো আমরা এখানে একটা ডিলে দিয়ে দিই, যাতে একটা নির্দিষ্ট সময় পর পর আমাদের এই ভ্যালুটা দেখায়। সো আমি লিখব ডিলে। সো ডিলে দেওয়ার পর এটার ভিতরে একটা টাইম দিতে হবে, আমি দিলাম 500 মিলি সেকেন্ড, অর্থাৎ 0.5 সেকেন্ড। সো 0.5 সেকেন্ড পর পর আমাদের এই ভ্যালুগুলো আপডেট হতে থাকবে। সো আমাদের কোড লেখা হয়ে গেছে। সো এরপর কী করব, আমরা আমাদের কোডটা সেভ করব। সেভ করার জন্য আমরা চলে যাব ফাইলসে, অ্যান্ড ফাইলে যাওয়ার পরে যে সেভ লেখা আছে সেভে ক্লিক করব, অ্যান্ড দেন আমাদের এটার জন্য লোকেশন এবং নাম দিতে বলবে। সো আমরা এটার নাম দিলাম LDR1। আচ্ছা, LDR1 দিয়ে ডেস্কটপে আমি এটা সেভ করব। ওকে, দেন আমি সেভ দিলাম। দেন আমাদের এই প্রোগ্রামটা এখন সেভ হবে। সো আমাদের প্রোগ্রাম কিন্তু সেভ হয়ে গেছে। সো আমরা এরপর কি করব, এরপর আমরা টুলসে যাব। টুলসে যেয়ে আমাদের বোর্ড সিলেক্ট করব। আমরা যেহেতু আরডিনো উনো বোর্ড সিলেক্ট করতেছি, এর জন্য বোর্ডে যাব, এখানে আরডিনো এভিআর বোর্ডসে যাব, অ্যান্ড এখান থেকে এই যে আরডিনো উনো এটা সিলেক্ট করে দিব। আমাদের বোর্ড সিলেক্ট হয়ে গেছে। দেন আমরা এটাকে কী করব, কম্পাইল করব। সো এটাকে আমরা স্কেচে যাব। স্কেচে যাওয়ার পর এক্সপোর্ট কম্পাইল বাইনারি আমরা এখানে প্রেস করব। আমরা কিন্তু এই যে এইখানে প্রেস করে এটাকে কম্পাইল করতে পারতাম, কিন্তু আমরা চাচ্ছি এটা কম্পাইল হবে প্লাস এটা একটা হেক্স ফাইল ক্রিয়েট হবে। হেক্স ফাইল কি, হেক্স ফাইলটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমরা আমাদের যেই প্রোটিয়াসে আমাদের যে আরডিনো আছে ওইটার মধ্যে অ্যাড করব। সো আমাদের একটা হেক্স ফাইল ক্রিয়েট করা খুবই জরুরি। সো আমরা স্কেচে যাই, এক্সপোর্ট কম্পাইল বাইনারিতে
প্রেস করব। সো এরপর আমাদের কি হবে, এটা কম্পাইল হবে অ্যান্ড এটার জন্য একটা হেক্স ফাইল আমাদের যেখানে আমরা সেভ করছি সেখানে ক্রিয়েট হয়ে যাবে। এটা কম্পাইল হচ্ছে অ্যান্ড এটা চেক করতেছি যে আমাদের কোডে কোনো ইরর আছে কিনা। আচ্ছা, সো এইখানে কিছু একটা মেবি ভুল হয়েছে, এর জন্য এখানে ইরর দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে আমি এখানে সিরিয়াল বানানটা ভুল লিখছি, ঠিক আছে। এখানে হবে কি একটা আর মিস গেছে, ঠিক আছে, এর জন্য আমার এখানে শো করতেছে যে সিরিয়াল বানানটা হয়তো ভুল হয়েছে। আচ্ছা, হয়ে গেছে। এবার আমরা এগেইন আবার এক্সপোর্ট দিব, ঠিক আছে, কম্পাইল দিব। এখন দেখি, আপাতত মনে হয় না এটার মধ্যে আর কোনো ভুল আছে। সো দেখা যাক কি হয়। সো আমাদের প্রোগ্রাম কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। সো আমরা এরপর কী করব, আমরা আমাদের আরডিনো আইডিটা ক্লোজ করে আমাদের প্রোটিয়াসে চলে যাব অ্যান্ড আমাদের যেই আরডিনো বোর্ডটা আছে সেটার উপর ডবল ক্লিক করব। সো ডবল ক্লিক করলে আমাদের এখানে আমাদের যে প্রোগ্রাম ফাইলে লোকেশন জানতে চাওয়া হবে। সো আমরা ব্রাউজ আইকনে ক্লিক করব অ্যান্ড লোকেশনটা সিলেক্ট করে দিব। আমি প্রোগ্রামটা সেভ করছিলাম ডেস্কটপে LDR1 নামে একটা ফোল্ডারে করছিলাম। সো LDR1-এ যাব। এখান থেকে আমরা LDR1-এ যাওয়ার পর ভিতরে যেতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত আমরা একটা হেক্স ফাইল পাচ্ছি। সো এটার ভিতরে যাওয়ার পর আচ্ছা, এই যে দেখো LDR1.ino.hex একটা হেক্স ফাইল কিন্তু এখানে আছে। এটা আমরা সিলেক্ট করে সিম্পলি ওপেন করে দেব। বুম, আমাদের প্রোগ্রামটা এখানে নিয়ে নিছে অ্যান্ড দেন আমরা ওকে প্রেস করব অ্যান্ড আমাদের প্রোগ্রামটা আমাদের আরডিনোর মধ্যে দেওয়া হয়ে গেছে। সো এখন আমরা কি করব, আমরা এটা প্লে করে দেখব যে অ্যাকচুয়ালি আমাদের এই প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করতেছে নাকি। আচ্ছা, সো আমরা করব এখান থেকে এই যে প্লে পজ বাটন আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ভার্চুয়াল একটা মনিটর ওপেন হবে অ্যান্ড সেখানে আমরা আমাদের সব কিছু দেখতে পারবো। আচ্ছা দেখো, এই যে আমাদের এখানে একটা ভার্চুয়াল টার্মিনাল ওপেন হয়েছে অ্যান্ড এইখানে আমাদের ভ্যালুগুলো দেখাচ্ছে। দেখো আমাদের এইখানে কিন্তু 10 ভ্যালু দেখাচ্ছে, কারণ এখানে আমরা আমাদের LDRটা কানেক্ট করছি বাট এখানে কোনো আলোটা দিই নাই, ঠিক আছে। সো এইখানে দেখো আমাদের এই যে টর্চের মধ্যে একটা আপ বাটন একটা ডাউন বাটন আছে, ঠিক আছে। এটা দিয়ে আমরা কি করতে পারি, এই টর্চটাকে জ্বালায় এই টর্চটাকে LDR-এর কাছে নিতে পারি। সো দেখো যতই আমি LDRটাকে এই যে লাইট ওপেন করার পর দেখো এই যেখানে ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, আগে 10 ছিল এখন কিন্তু 49 হয়েছে, ঠিক আছে। সো আমি যখন এটাতে আরও প্রেস করব আমাদের LDR-এর যে টর্চটা সেটা আগাতে থাকবে অ্যান্ড যত আগাবে তত ইন্টেন্সিটি বাড়তে থাকবে আলোর, ঠিক আছে। আলোর ইন্টেন্সিটি বাড়তে থাকবে আর এখানে ভ্যালুটা তত বেশি প্রিন্ট করতে থাকবে। দেখো আমরা যখন এটাকে আগানো হয়েছে তখনই কিন্তু এই যে আগে 49 ছিল, তারপর 93, এখন 171 হয়ে গেছে। এটাকে যদি আমরা আরও আগাই, ঠিক আছে, তাহলে দেখো আমাদের ভ্যালু কিন্তু আরও বাড়তে থাকবে প্রতি ধাপে। সো এখানে দেখো এখানে 171 আছে, 171 এখন কিন্তু 512 হয়ে গেছে, কারণ আমরা কি ভ্যালুটা আমরা ইন্টেন্সিটিটা বাড়াই দিছি। অ্যান্ড ইন্টেন্সিটি যদি আমি আরও বাড়াই তাহলে কিন্তু আমাদের এই ভ্যালুটা আরও বেশি প্রিন্ট করবে, আরও বেশি দেখাবে। দেখো 853 হয়ে গেছে। অ্যান্ড এখন যদি এটাকে আমি আরও একেবারে কাছে নিয়ে আসি তাহলে কিন্তু এটা একেবারে সর্বোচ্চ হাইয়েস্ট ভ্যালুটা এখানে দেখাবে। এটা সর্বোচ্চ কত ভ্যালু, 975 ভ্যালু দেখাচ্ছে। অর্থাৎ আলোর যে ইন্টেন্সিটি এটা ও সেন্স করতে পারতেছে এবং আমাদের ভার্চুয়াল টার্মিনালে দেখাচ্ছে। এবং আমি যদি এখন এটাকে আবার মাইনাস করি অর্থাৎ দূরে নিই তাহলে আলোর ইন্টেন্সিটিটা কমতে থাকবে অ্যান্ড কমতে থাকলে ও কী করবে, কম ভ্যালু প্রিন্ট করতে থাকবে। সো তোমরা এখানে দেখতে পাবা এখানে আমি যেহেতু লাইটটা দূরে সরাই নিয়েছি এখন কিন্তু ভ্যালু 683-তে চলে গেছে, অর্থাৎ আমাদের ভ্যালুটা কমতেছে। অ্যান্ড দেন আমি যদি আরও এখানে পিছনে নিই তাহলে কিন্তু আমাদের ভ্যালুটা আরও কমতে থাকবে। দেখো 171-এ চলে গেছে। সো এভাবে আমরা আমাদের আলোর ইন্টেন্সিটি বাড়ানো এবং কমানোর মাধ্যমে আমাদের যে ভ্যালুটা আসতেছে সেটা প্রিন্ট করতে পারি। এখন আমরা এই LDR-এর এই প্রোগ্রামটা দিয়ে এই কনসেপ্টটা ইউজ করে আমরা একটা প্রজেক্ট বানাতে পারি, যে প্রজেক্টের মধ্যে আমরা দেখাবো যে যখনই আমাদের এখানে লাইটটা অন থাকবে, অর্থাৎ আমাদের সাপোজ মনে করো আমাদের এমন একটা লাইট বানাতে চাচ্ছি, ঠিক আছে, যেটা দিনের বেলা অফ থাকবে এবং রাত হলে জ্বলবে, ঠিক আছে। আমাদের বাসা বাড়িতে দেখা যায় যে আমাদের ম্যানুয়ালি লাইট জ্বালানো অফ করার লাগে, কারণ দিনের বেলা আমাদের নর্মালি লাইট লাগে না, রাতের বেলা আমাদের লাইট লাগে। সো রাতের বেলা আমরা চাচ্ছি যে এই লাইটটা রাতের বেলা আমরা নিজে জ্বালাবো না, অটোমেটিক রাত হলেই লাইটটা জ্বলে যাবে। সো এর জন্য আমরা কী করব, এই প্রজেক্টটা করার জন্য আমরা একটা LED নিব, ঠিক আছে, একটা LED নিয়ে এখানে কানেক্ট করব। সো দেখো এখানে আমরা আবার কি করব, এই যে এখানে যাব, এখানে যে একটা ডিভাইস পিক করব। ডিভাইস পিক করার পর আমি একটা LED নিচ্ছি, LED, সেখানে অনেক LED আসবে, এখান থেকে আমি একটা LED সিলেক্ট করব। আমি এখানে কিন্তু অনেক LED আসছে এবং কী কী কালার এখানে লেখা আছে, LED ব্লু, LED গ্রিন, LED অরেঞ্জ, ঠিক আছে, LED রেড। সো আমি একটা অরেঞ্জ কালার LED নিই, ঠিক আছে, অরেঞ্জ কালার LED নিই, তুমি যে কোনো কালার LED নিয়েই পারো, তোমার ইচ্ছা। সো আমি একটা LED নিয়ে এখানে বসাই দিই।
আচ্ছা এলইডি, হ্যাঁ এলইডি এখানে আমরা বসাবো। তার আগে আমরা প্রোগ্রামটা অফ করে নিই। ইয়েস, অফ হয়ে গেছে। সো এখন আমি এই যে এখানে এলইডিটা বসাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই যে এলইডির এই যে এই ত্রিভুজের বড় যে প্রান্তটা এটা কিন্তু পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। সো আমরা পজিটিভের সাথে আমাদের আরডিনোর যে কোনো একটা পিন কানেক্ট করে দেবো। সো আমি চাচ্ছি 11 নম্বর পিনের সাথে আমাদের এলইডিটা কানেক্ট হবে। সো 11 নম্বর পিনের সাথে পজিটিভ প্রান্ত কানেক্ট করে দিছি, অ্যান্ড এটার যে নেগেটিভ প্রান্ত এটার সাথে একটা গ্রাউন্ড কানেক্ট করব। সো আমরা গ্রাউন্ড কানেক্ট করার জন্য আমাদের টার্মিনাল মোডে চলে যাবো, একটা গ্রাউন্ড নিব অ্যান্ড এখানে আমাদের গ্রাউন্ড বসাই দিব। আচ্ছা, এই যে আমাদের গ্রাউন্ড কানেক্ট করা হয়ে গেছে। আচ্ছা, সো এখন আমাদের কাজ হবে, প্রজেক্ট হবে এরকম যে যখনই আমরা এই এলডিআরটা আমরা এখানে লাইটটা চালু করব বা কাছে আনবো, তখন আমাদের এই লাইটটা অফ থাকবে, এলইডি অরেঞ্জটা অফ থাকবে, অ্যান্ড যখনই এই এলডিআরের যে টর্চটা সেটা অফ থাকবে তখন আমাদের এই এলইডিটা জ্বলে উঠবে। অর্থাৎ যখন অন্ধকার থাকবে, রাত হবে, অর্থাৎ এলডিআরের এই টর্চটা অফ থাকবে তখন লাইট জ্বলবে, অ্যান্ড যখনই দিন হবে অর্থাৎ এলডিআরের ভ্যালুটা বাড়বে, অর্থাৎ টর্চটা অন হবে, অর্থাৎ দিনের বেলা, তখন আমাদের এই যে এলইডি অরেঞ্জটা অফ হয়ে যাবে। অর্থাৎ দিনের বেলা লাইট অফ থাকবে, রাত হলে লাইট জ্বলবে। আচ্ছা চলো এখন আমরা এটার জন্য প্রোগ্রাম লিখি। সো এটার জন্য প্রোগ্রাম লেখার জন্য আমরা আবার আরডিনো আইডিতে চলে যাব। যাওয়ার পর আমরা কি করব, যেহেতু আমরা এখানে একটা এলইডি নিছি, সো এখানে আমাদের একটা এলইডি অ্যাড করার লাগবে। সো আমি এখানে এখন আরেকটা ইন্টিজার ভ্যালু আনি, ভ্যালুর নাম দিলাম এলইডি, এবং এলইডিটা কানেক্ট করছি কতর সাথে, এলইডিটা কানেক্ট করছি আমাদের 11 নাম্বার পিনের সাথে। ঠিক আছে, সো আমি এখানে আমাদের আরডিনোতে এলইডি 11 লিখে দিব। ঠিক আছে, আচ্ছা এলইডিটা আমাদের অ্যাসাইন করা হয়ে গেছে। সো এরপর কি করব, এরপর আমরা সেমিকোলন দিয়ে আমরা নিচে আসব। নিচে আসার পর আমরা এই এলইডিটা কী হিসেবে ইউজ করতেছি হোয়াইট সেটআপের ভিতরে সেটা লিখব। সো আমরা এখানে আমাদের এলইডিটা আউটপুট হিসেবে ইউজ করতেছি। সো আমরা এখানে লিখব পিন মোড, এটা কি পিন হিসেবে কাজ করতেছে সেটা লিখব। সেই জন্য আমরা লিখব PIN, এমটা বড় হাতের দিব, পিন মোডের PINMODE, পিন মোড দিয়ে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পর আমরা কয় নাম্বার পিন ইউজ করতেছি, 11 নাম্বার পিন, অ্যান্ড 11 নাম্বার পিন লিখতে পারি অথবা এলইডি লিখলেও হয়। ঠিক আছে, একই জিনিস। সো এলইডি কমা দিয়ে ও কী হিসেবে কাজ করতেছে, আউটপুট হিসেবে। ঠিক আছে, সো আমরা এখানে লিখে দেবো OUTPUT, আউটপুট। ওকে, ব্যাস সেমিকোলন দিয়ে ক্লোজ করবো, আমাদের লেখা হয়ে গেছে। আচ্ছা, এলইডিটা আউটপুট হিসেবে কাজ করবে। এখন কি হবে, এখন আমরা ভয়েড লুপের ভিতর আমাদের প্রোগ্রামটা লিখব কি, আমরা যখন আমাদের টিআরটা চালাইছিলাম তখন আমরা দেখছিলাম যে এটার ভ্যালু ফার্স্টে 10 ছিল এবং আস্তে 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 975 পর্যন্ত গেছে। সো 975 পর্যন্ত কখন গেছে, যখন আমাদের লাইটটা জ্বালানো হয়েছে। সো আমরা চাইতেছি যখন আমাদের যে ভ্যালুটা আছে, ভ্যালুটা যখন 300-র উপরে যাবে, 300-র উপরে গেলে আমরা বুঝবো যে লাইটটা জ্বালানো হয়েছে, অ্যান্ড 300-র উপরে গেলে আমাদের এলইডিটা অফ থাকবে, অ্যান্ড 300-র যদি নিচে থাকে, 300-র নিচে থাকলে আমরা ধরে নিব এলডিআরের যে টর্চ লাইটটা অফ আছে, অর্থাৎ রাতের বেলা আছে। অর্থাৎ 300-র ভ্যালু কম হইলে আমরা আমাদের যে অরেঞ্জ এলইডিটা নিছি সেটা আমরা জ্বালাবো। সো এর জন্য আমরা কী করবো, একটা কন্ডিশন লিখব। সো আমরা একটা ইফ কন্ডিশন নিব। সো একটা ইফ কন্ডিশন নেওয়া যাক। এখানে একটা ইফ কন্ডিশন নিই, আমরা লিখলাম ইফ যদি আমাদের যে ভ্যালুটা কার মধ্যে সেভ করছিলাম, এক্সের মধ্যে, এক্সের ভ্যালু যদি আমাদের 300-র চেয়ে বেশি হয়, যদি আমাদের 300-র চেয়ে বেশি হয় তাহলে আমরা বুঝবো যে আমাদের সেটা হচ্ছে দিনের বেলা আছে, তখন আমাদের এলইডিটা কি হবে, অফ থাকবে। সো ইফ এক্স গ্রেটার দেন 300, তাহলে আমরা কি করব, আমরা আমাদের এলইডিটা অফ করব, অর্থাৎ ভোল্টেজ লো করে দিব। সো এর জন্য আমরা লিখব ডিজিটাল, যেহেতু আমরা ডিজিটাল পিনের সাথে কানেক্ট করছি আমাদের এলইডিটা, সো ডিজিটাল রাইট। সো ডিজিটাল রাইট লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, অ্যান্ড এর ভিতরে আমরা বলে দিব আমরা কি করব, যদি 300-র চেয়ে বেশি হয় এক্সের ভ্যালু তাহলে আমাদের এলইডিটা অফ থাকবে, অফ মানে ভোল্টেজ লো করা। সো আমরা এখানে এলইডি লো লিখব। আচ্ছা, আর যদি আমাদের 300-র চেয়ে কী হয়, 300-র চেয়ে ভ্যালুটা ছোট হয় তাহলে আমাদের এলইডিটা জ্বলবে। সো আমরা লিখব ইলস ইফ, যদি আমাদের ভ্যালুটা 300-র চেয়ে ছোট হয়, দ্যাটস মিন এক্স লেস দেন 300, তাহলে আমরা ধরে নিব আমাদের এটা রাতের বেলা এবং তখন আমাদের এলইডিটা জ্বলে উঠবে। সো আমরা আবার লিখব ডিজিটাল
রাইট অ্যান্ড দেন ফার্স্ট ব্র্যাকেট দিব, অ্যান্ড এটার ভিতরে এলইডিটা যেহেতু আমরা জ্বালাবো এর জন্য এটার ভোল্টেজ হাই করতে হবে, এর জন্য আমরা লিখব এলইডি কমা হাই, HIGH, ঠিক আছে। হাই লিখে আমরা আমাদের যেই ফাংশনটা সেটা ক্লিয়ার করব। আচ্ছা ঠিক আছে। সো দেখো আমরা এখানে কি করলাম, এখানে আমরা আমাদের এলইডি লুপটা চালালাম। ফার্স্টে আমাদের ভ্যালুটা রিড করবে, আমাদের এলডিআর এর ভ্যালু, দেন সেই ভ্যালুটা আমাদের এখানে প্রিন্ট করবে। প্রিন্ট করার পর যদি আমাদের দেখে এক্স এর ভ্যালুটা 300-র চেয়ে বেশি, তাহলে আমাদের এলইডিটা অফ থাকবে, অ্যান্ড যদি দেখা যায় এক্স এর ভ্যালু 300-র চেয়ে কম, তাহলে আমাদের এলইডিটা জ্বলে উঠবে। আমরা এখানে ডিলেটা মুছে দিই, আমাদের ডিলেটা লাগবে না, ঠিক আছে। আমরা ডিলেটা আপাতত মুছে দিই। আচ্ছা, সো আমাদের প্রোগ্রাম কিন্তু এখানে হয়ে গেছে, অ্যান্ড আমরা এখানে কি করব, সিম্পলি আমাদের এটা এক্সপোর্ট করব। সো এক্সপোর্ট করার জন্য আমরা এখানে স্কেচে অ্যান্ড এক্সপোর্ট কম্পাইল বাইনারিতে প্রেস করব। দেন আমাদের প্রোগ্রামটা কম্পাইল হবে এবং দেখবে যেটার মধ্যে অ্যাকচুয়ালি কোনো প্রোগ্রামে কোনো ভুল বা এরর আছে কিনা। সো এইখানে একটা ভুল শো করতেছে, কিছু একটা ভুল লিখছি। আচ্ছা, এই যে এখানে আমরা হাই বানানটা লিখছি, হাই বানানটা সবগুলো কি হবে, সবগুলো আমাদের বড় হাতের হবে। আমি এখানে ছোট হাতের লিখছি, HIGH। আচ্ছা, তো তোমরা কিন্তু এভাবে তোমাদের প্রোগ্রাম চেক করতে পারবা যে প্রোগ্রামে কোনো ভুল আছে কিনা। স্কেচে যাব, স্কেচে যাওয়ার পর এখানে আমাদের এক্সপোর্ট কম্পাইলড বাইনারিতে যাব। সো আমাদের এইটার যে বাইনারি হেক্স ফাইলটা সেটা ক্রিয়েট হবে। হয়ে গেছে, আমাদের কিন্তু এটা কম্পাইল হয়ে গেছে। সো আমরা এখন আমাদের এই প্রোগ্রামটা আমাদের প্রোটিয়াসে চালাতে পারবো। সো এখন আমরা যদি এখানে প্লে বাটন প্রেস করি, সো এখানে প্লে বাটনটা চালু করছি, অ্যান্ড এখানে কিন্তু আমাদের এলইডি অরেঞ্জটা জ্বলে আছে, কারণ আমাদের লাইটটা কি আছে, দূরে আছে, অর্থাৎ অফ আছে, এর জন্য আমাদের এলইডিটা জ্বলতেছে। অর্থাৎ তার মানে বোঝাচ্ছে এটা হচ্ছে রাতের বেলা, এর জন্য এলইডি জ্বলতেছে। আচ্ছা, এখানে ভার্চুয়াল টার্মিনালটা দেখা যাচ্ছে না, আমরা এখানে ভার্চুয়াল টার্মিনালটা নিয়ে আসি। এখানে ভার্চুয়াল টার্মিনালে নিয়ে আসার জন্য আমরা ডিবাকে যাব, অ্যান্ড এই যে এখানে ভার্চুয়াল টার্মিনাল প্রেস করব। যখন এটাকে কাছে নিয়ে আসবো তখন কিন্তু ভ্যালুটা বাড়তেছে। এখন 93 আছে, আরও বাড়ালাম 171। এই যে দেখো, এখন যখনই এই যে 341 হয়ে গেছে তখন কিন্তু আমাদের লাইটটা অফ হয়ে গেছে, ঠিক আছে। তার মানে আমরা ওই যে এখানে অ্যাসাইন করছিলাম যে 300-র বেশি হলে আমাদের লাইটটা অফ থাকবে। অ্যান্ড আমরা এখানে যদি এটাকে আমরা এখন আবার কমাই, ভ্যালুটা কমাই, আমরা এটা পিছনে নিই, তাহলে দেখো এটার কিন্তু ভ্যালুটা 171-এ চলে গেছে, অর্থাৎ 300-র চেয়ে কম। এর জন্য আমাদের এলইডিটা আবার জ্বলে উঠছে, ঠিক আছে। তার মানে যতক্ষণ পর্যন্ত আমাদের এটা 300-র চেয়ে কম থাকবে ততক্ষণ পর্যন্ত এলইডিটা জ্বলবে। অ্যান্ড যখনই এটাকে আমরা সামনে আনবো, ভ্যালুগুলো অ্যাকচুয়ালি 300-র চেয়ে অনেক বেশি, 512, তারপর কি 683, সব 300-র চেয়ে বেশি। অর্থাৎ এটা মিন করতেছে যে আমাদের এটা হচ্ছে দিনের বেলা আমাদের লাইট জ্বালানোর প্রয়োজন নাই, এর জন্য এলইডি অফ। অ্যান্ড যখনই এটাকে আবার আমরা পিছনে নিব, এই যে আবার কিন্তু জ্বলে উঠছে, ঠিক আছে। সো এইভাবে আমরা এরকম দিনের বেলা লাইট জ্বলবে এবং রাতের বেলা অফ হবে, এই প্রোগ্রামটা আমাদের আরডিনো অর্থাৎ প্রোটিয়াসে আমরা সিমুলেট করতে পারবো। সো ধন্যবাদ সবাইকে।